বিশেষজ্ঞরা। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা জানান, দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বছরে প্রায় 12 লাখ মানুষ তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড ও মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি ডা অরূপ রতন চৌধুরী, সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ প্রধান অতিথি এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী ও চ্যানেল আইয়ের পরিচালক বার্তা শাইখ সিরাজকে বিশ্ব তামাক মুক্ত দিবস 2010 পদক দেওয়া হয়। ধূমপানের ক্ষতির প্রচার যত বাড়ছে, তামাক উৎপাদনের পরিমাণ এবং বিস্তৃতিও তত বাড়ছে। সমতল ভূমি থেকে পাহাড়ি এলাকাতেও ছড়িয়ে পড়েছে তামাক চাষ। এমন বাস্তবতাতেই আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। মনজুরুল করিমের রিপোর্ট। Every cigarette is doing you damage. আশঙ্কা করা হচ্ছে 2020 সাল নাগাদ তামাকজনিত কারণে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বাড়বে এবং প্রতি বছর প্রায় 1 কোটি লোক মারা যাবে। আর বাংলাদেশে এখনই প্রতি বছর প্রায় 57,000 মানুষ মারা যাচ্ছে, পঙ্গু হচ্ছে প্রায় 4 লাখ। পরিসংখ্যান বলছে 5 বছর আগের চেয়ে দেশে এখন 25 লাখ বেশি মানুষ ধূমপান করছে। খাদ্য কৃষিকে দ্রুত গ্রাস করছে তামাক। Every plot of land that is খাদ্য উৎপাদনের পরিবর্তে যে এক টুকরো জমি তামাক উৎপাদনে চলে যাচ্ছে তা আসলে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে তো এটার হার আশঙ্কাজনক। আসলে তামাকের কিন্তু কোনো পুষ্টিগুণ নেই, বরং সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। Really, all it does ultimately is it causes death and disease. তামাক ব্যবহারের ফলে অর্থনীতিতে বছরে প্রায় 2600 কোটি টাকা নিট ক্ষতি করে বাংলাদেশে প্রতি বছর সরকারি হিসেবেই প্রায় 76,000 হেক্টর জমিতে তামাকের চাষ হচ্ছে। কিন্তু বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি। তামাক চাষে লাভ এবং যে লোভ, বিশেষজ্ঞরা বলছেন তার খেসারত মৃত্যুর সংখ্যা এবং খাদ্য উৎপাদন দিয়েই দিতে হবে। কোম্পানি যেসব গরিব কৃষক চাষি ভাইরা ঋণ পেত না ব্যাংক থেকে, তাদেরকে তারা বিনামূল্যে টাকা দিচ্ছে, তাদেরকে এর বিনিময়ে কিছুই চাচ্ছে না। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে তামাক চাষে যেখানে একবার করা হয় সেখানে কিন্তু আর ফসলি আবাদ হয় না। ফলে তামাক চাষের একবার তামাক চাষ করার পরে আবার যখন তারা লোনের জন্য যায় তামাক কোম্পানির কাছে, তখন তারা লোন দেয় না, তারা সরে যায় একবার লাভ পেয়ে। ফলে তামাক চাষে তখন বেকার হয়ে যায়। Smoking causes mouth cancer. উন্নত দেশে সিগারেটের নিকোটিনের পরিমাণ যেখানে 1.4 মিলিগ্রাম, সেখানে বাংলাদেশের মতো দেশগুলোতে তা 3.2 মিলিগ্রাম, অর্থাৎ প্রায় 3 গুণ। ধূমপান প্রতিরোধে উচ্চ কর আরোপে দূরদর্শী সিদ্ধান্ত হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। এটা খুবই দূরদর্শী একটি সিদ্ধান্ত বা কৌশল হবে সরকার যদি উচ্চ হারে কর আরোপ করে তামাকজাত পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। ধূমপানের সংখ্যা বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তারপরও বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যেখানে 95% ধূমপায়ী মনে করেন কাজটি অত্যন্ত খারাপ। কিন্তু এই কুঅভ্যাসটি ছাড়ছে খুব কম লোকে। Not quitting is harder. মনজুরুল করিম, এনটিভি নিউজ, ঢাকা।